আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি অনেক অনেক ভালো আছেন। যদি আমি আপনাদেরকে বলি যে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন দিয়ে মাইনাস বাটন দিয়ে আপনারা কি করেন, তাহলে নিঃসন্দেহে আপনারা বলবেন যে অডিও ভিডিওর আমরা সাউন্ড কমাই এবং কমাই। তো আজকে ভলিউম বাটনের অসাধারণ একটা সেটিং শেখাইব, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। সর্বপ্রথম আমরা কাজটা দেখব, এরপরে দেখেন আমি যদি আমার ইউটিউবটা ওপেন করি তাহলে দেখেন আমি যদি ইউটিউবের উপর টাচ করি তাহলে কিছুই কাজ করবে না। আমি পাওয়ার বাটন এবং মাইনাস বাটনে টাচ করব, এরপরে ইউটিউব আমি ডিসপ্লের উপরে কাজ করবে, তাছাড়া ডিসপ্লের উপরে কোনো কাজ করবে না। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো অ্যাপসকে এরকম করতে পারবেন। তো আমি কিভাবে করেছি, আপনারা কিভাবে করবেন আজকের ভিডিওতে এভাবে আপনাদেরকে শেখাবো। তো ভিডিওটা স্কিপ করবে না কেউ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপটির লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো আপনারা সেখান থেকে ক্লিক করে ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন নেক্সট বাটন আছে, তো নেক্সটের উপর একটা ক্লিক করবেন। তো এখানে আপনারা পাওয়ার এবং মাইনাস বাটন একটা ক্লিক করবেন। পাওয়ার এবং মাইনাস বাটন ক্লিক করার পর আপনারা নিচের দিকে আবার দেখতে পাবেন নেক্সট বাটন আছে, তো আবার নেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কনফার্মের জন্য আবার পাওয়ার বাটন এবং মাইনাস বাটন টাচ করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্ম আছে, কনফার্মের উপর একটা ক্লিক করবেন। এরপর আপনারা এখানে দেখতে পাবেন নো, এখানে একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সটে টাচ করে দিবেন। তারপর আপনার উপরের দিকে দেখতে পাবেন যে এখানে একটা ডট আছে, তো এই ডটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি সিম্পলি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিব। এখান থেকে একটু স্ক্রল করবেন, এখানে একটা দিলেই হলো। তো আমি আমার নাম দিলাম, দেওয়ার পরে ব্যাক চলে আসবেন, আবার নেক্সট টাচ করবেন। এরপর এখানে দেখতেন দুইটা অপশনের পারমিশন দিতে হইবে, তো আপনারা দুটোই পারমিশন দিয়ে দিবেন। অ্যাপটি খুঁজে বের করে আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। এরপর আবার ব্যাক চলে আসবেন, এরপর আবার দ্বিতীয়টার পারমিশন দিবেন। পারমিশন দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন ফিনিশ নামে একটা বাটন আছে, আপনারা ভালো করে দেখেন, এই যে ফিনিশ। তো ফিনিশের উপর একটা ক্লিক করবেন, এরপরে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আমরা যে পাওয়ার বাটন মাইনাস বাটনে টাচ করছিলাম, সে পাওয়ার বাটন এবং মাইনাস বাটনে আবার ক্লিক করতে হবে। তো আমরা পাওয়ার বাটন এবং মাইনাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন যে এখানে সকল অ্যাপসগুলো শো করতেছে। আর উপরের দিকে একটা অপশন দেখতে পাবেন যেটা অ্যাপস লক, এটা বন্ধ আছে। তো আপনারা এটা কি করে দিবেন, অন করে দিবেন। এই সুইচটা অন করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো আমি ইউটিউব লক করে দেখাবো আপনাদেরকে। তো এর জন্য ইউটিউবের উপরে ক্লিক করবেন, এই যে সিলেক্ট নাম আছে, সিলেক্টের উপরে ক্লিক করে দিবেন। এরপরে এই যে ওই অপশনটাতে উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনার ইউটিউবটা লক হয়েছে। তো আমরা ইউটিউবে চলে যাইব। ইউটিউবে যাওয়ার পরে যে পর্যন্ত আমরা পাওয়ার বাটন এবং মাইনাস বাটনে টাচ না করবে সে পর্যন্ত আমার ইউটিউব কোনো কাজই করবে না। ইউটিউবে আসার পরে শুধু ভিডিও বলে হবে। অডিও ভিডিও যদি চালু থাকে তাহলে অডিও ভিডিও আপনাদের অটোমেটিক চালু হইবে। তাছাড়া কেউ চাইলে আপনার ভিডিওটা মানে করতে পারবে না, প্লে করতে পারবে না। মোট কথা আপনার ডিসপ্লের উপর কোনো কাজই করবে না। আমরা যদি পাওয়ার বাটন মাইনাস বাটন টাচ করি তাহলে আমরা ভিডিও দেখতে পারবো এবং স্ক্রল করতে পারবো। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আবারও আল্লাহ হাফেজ।